কারা তারা তো বুঝলেন, কিন্তু তারা কারা? যাদের নেকির পাল্লা খালি, গুনার পাল্লায় গুনাহ আছে। স্বাভাবিকভাবে আপনাদের মাথায় হয়তো ঘুরতেছে, কিন্তু বলতেছেন না সাহস করে, তারা হলো সমস্ত কাফের। কারা? সমস্ত কাফের। কিন্তু যা বলতে পারছেন না, জানেন না, সেটা আমরা আলোচনা করি। শুধু কাফেররাই বিনা হিসাবে জাহান্নামে যাবে দোস্ত, তা না। আমার মতো আপনার মতো এমন মুসলমান নামধারী অনেকেও বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? তাদেরকে চিনা দরকার। আল্লাহ বলে, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সব আমল বাতিল, মানে নেকি পাল্লা খালি। নেকি পাল্লা খালি হইলে ফয়সালা বিনা হিসাবে জাহান্নাম। মুরতাদ মানে, এখন মুরতাদের বিশ্লেষণ করতে গেলে সময় যাবে আরেকটা। আমি সংক্ষেপে শুধু একটু ধারণা দিই আপনাদেরকে। দোস্ত, আপনি সারা জিন্দগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু এই টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজ করেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু এই দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমানটা চলে যাবে। আপনি পর্দা করেন নাই, এটা আপনার দুর্বলতা, গুনাহ করতেছেন, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারেন নাই, জিহাদের ময়দানে যেতে পারেন নাই, এটা আমাদের ঈমান দুর্বলতা অথবা আমাদের অক্ষমতা, যেতে পারছি না, ইচ্ছা আছে, কিন্তু জিহাদকে সন্ত্রাস বলবে, মুজাহিদকে সন্ত্রাসী বলবে, জিহাদি লেখাপড়া লেখালেখা যেই বই আছে তাকে জঙ্গি বই বইলা তাকে অপরাধী সাব্যস্ত করে ধরতে যাবে, খোদার কসম, এই চিন্তা যাদের মাথায়, এই কাজ যারা করে, একটারও ঈমান নয়, সবগুলো মুরতাদ কাফির হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। তালেবানদেরকে বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রের মধ্যে আমরাও জড়াইয়া ওদের ভাষায়, ওদের মতো, ওদের সুরে আমরাও ওদেরকে সন্ত্রাসী বলি। কেন বলেন সন্ত্রাসী? আপনি মুসলমান, কেন তালেবানদেরকে আপনি সন্ত্রাসী বলেন? ওদের অপরাধটা কি? ওরা ওদের দখলদারদেরকে তাড়াইছে দেশ থেকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাইছে, এটাই তো অপরাধ। এটাই যদি অপরাধ হয়, আপনি মুসলমান হিসাবে তাদেরকে অপরাধী কেমনে বলেন? একমাত্র দেশ, একমাত্র জাতি যারা আমেরিকা বর্তমান সময়ের অন্যতম শয়তানি মোড়ল, এই মোড়লদের মাথা নত করেছে, যারা এই মোড়লদেরকে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য করেছে, আপনি তাদেরকে সন্ত্রাসী কেন বলবেন? বরং তারা তো আমাদের মাথায়, মুসলমানের মাথায় ইজ্জতের মুকুট পড়াইছে। কথা বলেন, কথা বলেন। এখন তো ঠিক বলেন, ভোটের সময় দেখা যাবে ওই নেতাদের পেছনে ছুটছে যেই নেতারা গর্বের সাথে বলে, কতটা বেপরোয়া, যে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, আপনার ঈমানি দুর্বলতা। কিন্তু কেউ যদি বলে আমি শরিয়া আইন চাই না, আমি আল্লাহ মানি, আল্লাহর আইন চাই না, আপনি মুসলমান হইতে পারেন না। তোমার মতো যত মধুরা শরিয়া আইন চাইলে বাংলাদেশের শরিয়া আইন পাস হবে, চালু হবে ইনশাআল্লাহ, তোমরা না চাইলেও হবে ইনশাআল্লাহ। ওটার কসম, একদিন শরিয়া আইন দেশে চালু হবেই হবে ইনশাআল্লাহ। এতটা আত্মবিশ্বাসের সাথে কেমনে বলে? বলেছি, যখন আবু সাইদকে দেখেছি দুনিয়ার স্বার্থের জন্য দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিয়েছে, তখন আমরা আশাবাদী হয়েছি যে দেশের যুবক দুনিয়ার স্বার্থের জন্য বুক পেতে দাঁড়াতে পারে, সে দেশে এমন লক্ষ কোটি তাওহীদি যুবক আছে যারা দিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছে না? ইনশাআল্লাহ। জুলাই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব ছিল না, কিন্তু আমরা বলি সেটা ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, ইসলামী বিপ্লবের সূর্য ইনশাআল্লাহ খুব সহজ, খুব শিগগির উদিত হবে ইনশাআল্লাহ। কেন? এটা আমাদের দিলের মনের আত্মবিশ্বাস। শুধু আত্মবিশ্বাস না, আমরা এটা বিশ্বাস করি, লালন করি এবং অপেক্ষায় আছি, স্বপ্ন দেখি। এই জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যখন মাঝে মধ্যে এদের দখলের হুমকি আসে,
একটু ভয় পাই না, বরং বলি সাহস করে ঢুকা যাবে, এটা খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই, খেলতে চাই। আমরা যে ইমানি চেতনায় জিহাদি চেতনা বুকে লালন করছি সেই ছোট্টবেলা থেকে, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা। আমার দেশ ঘোরার দিন কি দখল করবি এটা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমাদের দখল করবি ঘোরার দিন, বরং আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা উত্তোলন করবে ইনশাআল্লাহ। বলেন কয় গ্রুপ গেল? গ্রুপ মুখ কয় না? দেখেন এই দুই গ্রুপের মধ্যে আমরা না পড়ি, একটা আশা আছে, কিন্তু বাস্তবতা স্বীকার তো করতে হবে। আল্লাহ দয়া করে দিলে আমরা তো কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটাই করতে চাই না। কিন্তু আমরা যেই দুই গ্রুপের, এটা এখনো বলা হয় না, সেই দুই গ্রুপের এক পাল্লা খালি থাকবে না। কারণ এক পাল্লা খালি থাকার গ্রুপ দুটো চলে গেছে, যারা বিনা হিসাবে ফয়সালা যাবে। আর দুই গ্রুপ যাদের দুটো পাল্লায় আছে, তার মানে এটা ইমানদার, মানে নেকি নিবদ্ধি। তাহলে এই দুই গ্রুপ কারা? ইমানদার। হয়তো কারো নেকিটা ভারী, কারো গুনাহটা ভারী। কোনটার ব্যাপারে কোন ফয়সালা? আপনি দেখেন সূরাতুল কারিয়ায় আল্লাহ জানায়া দিয়েছেন কি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়াহ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, সে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না? এখন আমাদের চিন্তা করা উচিত আমরা কোন দলে ঢুকবো, কোন দলে আছি। ঠিক আছে না? দেখেন আল্লাহ তাআলা আমাদের উপর কত দয়া করছেন জানেন? এই নেকির পাল্লা ভারী করার কত সুবর্ণ সুযোগ যে আল্লাহ দিয়ে রাখছেন। যেমন শুরু থেকে একটা অটো সিস্টেম লাগায় রাখছেন আল্লাহ, কি মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলবেন নেকি করবে একটা, উঠবে 10টা। অটো সিস্টেম বলে নেকি করবে একটা, উঠবে 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? এই বলেন তো, কেউ যদি একটা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? নেকির পাল্লা। কারণ এখানে 10, এখানে কি? 10। কেউ যদি 9টা গুনাহ করে একটা নেকি করে, কোন পাল্লা ভারী হবে? নেকির পাল্লা। কেন একদিকে 9 একদিকে 10? দেখছেন কি অবস্থা? আল্লাহ যেন জিজ্ঞেস করেন, কে বান্দা পাল্লা ভারী করছস? নি বলে আল্লাহ করতে পারি নাই। আল্লাহর পক্ষ থেকে একটা দয়া। আল্লাহ বলেন, যা করে একটা লম্বা সময় দিয়ে দিলাম, রমজান মাস। কোন মাস? কোন মাস? বলে কি সুযোগ? তো নবী বলেন, মান আদ্দা ফরিদাতান ফি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যে ব্যক্তি রমজানে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় উঠায়া দিবেন 70টা ফরজ। বলেন করবে একটা, করবে কয়টা? 70টা। বাতাস দিয়ে না, মনোযোগ নষ্ট। নবী বলেন, কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় ফরজের সওয়াব উঠায়া দিবেন। আপনি যদি দেখেন কোন এমন এক দোকান আছে, যে দোকান থেকে রূপা কিনা পকেটে লইয়া বাড়িতে খুললা দেখা যায় সোনা, কাম কি করবেন? সারা দিন খালি দোকানে যাইবেন আর রূপা কিনবেন, তাই না? কথাটা না, আপনারা কি করবেন জানেন? আমি তো এই কামই করবো। আল্লাহ তো রোজারে বানাইছেন ওই দোকান, এক মাস নফল যা কিনবি, আল্লাহ বলেন তুই কিনা বাড়িতে আসবি, মানে আমল নামায় ঢুকাবি, আমি ঢুকানোর সময় সেটা ফরজ বানায়া ঢুকায়া দিব। আল্লাহু আকবার বলেন না? বলে কি রমজান তো শেষ, কিছু করছিস নি? বলে আল্লাহ হেলাই খেলাই শেষ।
আল্লাহ জানায় দিয়েছেন যে একটা রাত দিয়ে দিলাম লাইলাতুল কদর। বলে কি দিবেন? তো আল্লাহ জানায় দিয়েছেন তুই আমল করবি এক রাত, আমি তোর আমল নামায় উঠায় দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাস কত? 83 বছর 4 মাস, ও 4 বাদ দিছে না? তো আপনারাও কোন 83 বছর কানে রাখতে কানে জলদি করে পোলাবেন মৃত্যু করে জমা করে দাও তাতে কেন সবে দোস্তে আমি দোস্তে একবারে বইয়ে গেছে ধর্ম কি ধর্ম না বেটা আমি মেহমান আমার সে আস্তে তো কিছু বেশি হয়ে গেছে কোন জিন্দেগিতে হিসাব আর করবো না, জিন্দেগিতে 83 বছর 4 মাসের হিসাব আর করবো না। আর কোনো কথা শর্মায় আবার ভুল করে আবার শর্মায় কোন জিন্দেগিতে হিসাব আর করবো না। আপনার তাড়াতাড়ি বলে হিসাব করছি তো ঠকছি, বলেন না হিসাব করছি তো, বলেন হিসাব করছি তো, বলে কেন? বলে আল্লাহ কইছে 1000 মাসের চেয়েও বেশি। বলে কত বেশি? বলে বেশি যিনি বলেন ওই ব্যক্তি হিসাবে বেশি ওঠানামা করে। রাস্তায় একটা ভিক্ষুকের সাথে দেখা করে বললো এই কাপড় দিনে কালকা করে অনেক কিছু দিন মামলা দেখা করেছে, আপনি মনে মনে হাসবেন নিজে ভিক্ষা করে খায় আমার অনেক কিছু দিব পাগলা। মানে তার অনেক আপনার কাছে অনেক কেন ব্যক্তি ছিল দুনিয়ার সেরা ধনী ওই ইলন মাস্ক আছে একজন ইন্টারনেটের ব্যবসা দেখা স্টার মার্ক আরো কি আছে এই ব্যাপারে কালকা দেখা করে তোমার খুশি করে যাবে অনেক কিছু দেবে। আপনি কেন এই কথা যদি ডক্টর ইউনুসে কয় পুরা উপদেষ্টা পরিষদ সারাদিন ঘুমাইতো না, সারা ঘুমাইতো না, আল্লাহ জানে কি পাইতেছে। এখন ঘুমো যাইবো পাশে মুদির ঘুমো যাইবো যে না জানি কি দিতেছে বাংলাদেশে আল্লাহ জানে। কেন এর অনেক এত অনেক কিনলে গেল কইছে ব্যক্তি যে বড় তো অনেকও অনেক। আল্লাহ কইছে 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? আমার আল্লাহ যত বড়। বলেন বেশি কত? আমার আল্লাহ কত বড়? আল্লাহ বলেন আনাবি জন্নি আবদি বি, আমার বান্দা যা মনে করে আমি তাই। এইবার কোন আপনি কত চান? 83 বছর 4 মাস কি চান? আমি কই না না আমার 83 বছর 4 মাসে চলবো না। বলে কত চাস? আমি বলবো আল্লাহ যত হইলে আমি জান্নাতে ঢুকতে পারবো। এটা যদি 83 বছর 4 মাস দিয়ে আপনি ঢোকান আমার কোনো আপত্তি নেই, বাকি দিয়ে অন্য দিয়ে দিয়ে আপনি যদি করেন আপনার 1 লাখ বছর লাগবে দেন আপনার খুশি। আমার ঢুকা দরকার। টিকিট কত দিবেন আপনি? কত আমার একটা আগে দিবেন টিকিট? এটা কয় টাকা দামের টিকিট দিবেন আপনি? আমার টিকিট দরকার। আরে কথা বল না, আমার কি দরকার? টিকিট কি ভিআইপি না দিবেন না নরমাল না দিবেন আপনার ব্যাপার। আমার ঢুকা দরকার, আমার একটা ভিডিও। আপনার কি অবস্থা? একই অবস্থা। বলে আল্লাহ লাইলাতুল কদরও গেছে আমল নামা তো ভারী করতে পারি নাই। আল্লাহ বলেন যা কিছু টাকা পয়সা জমা। বলে জমায় কি বলবো? বলে হজ উমরা হিসাব। বলে আসলে বলে মক্কায় একটা মসজিদ আছে মসজিদুল হারাম, আমল নামা ভারী করার খোদাই বড় আজীব এক পদ্ধতি। বলে কি? নবী আলাইহিস সালাম জানাইছেন যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? কথা কয় না। আর যদি খালি সেটা রমজানে ঢুকাইয়া দেওয়া যায় কত? 70 লক্ষ। কত? আরে কথা কয় না কত? কত? যদি খালি লাইলাতুল কদরে ঢুকায় দেওয়া যায় হিসাব করে দাঁড়টি ভাঙিস না। ওই হিসাব করার কোনো ক্যালকুলেটর তৈরি হয় নাই। কথা কন কথা কন অনেক বেশি। কত তুমি কত দিয়ে পূরণ দিবা কতই তো ঠিক হয় না। এটা খালি উপর দিকে যাইতেছে বেশি। আল্লাহ বুঝে বেশি কত আল্লাহ কত কোন জায়গায় পূরণ ছিল জানি না, বেশি জায়গায় উপর দিকে উঠতে আছে। আল্লাহু আকবার কয়। আপনি বলুন যত কঠিন দেখা যায় এত টাকা কই পাবো? আমার ভরার লেগে এত টাকা লাগবে? আমি আমার টাকা আছেন গরিব মানুষ। তো রহমতের নবী কইছে ও শোন তোর টাকা নাই না, আমি তোর 2টা তাসবিহ শিখাই। রহমতের নবীর কাম তো তাসবিহ 2টা পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহমতের নবী বলেন এই কষ্ট চিনি দিত জীবন। রহমতের নবী বলেন যার আমল নামায় এই তাসবিহ পড়ে যাবে আল্লাহ এই তাসবিহর ভারে আমল নামার পাল্লাটারে ভারী বানায় দিবেন। কাঁঠাল গাছ
দেশের জাতীয় ফলকে মাছ তো পাঙ্গাস রিফাতের মাছ না। কাঁঠাল জাতীয় ফল, ফল ধরার আগেও গাছ কামে লাগে, কাঠের কামে লাগে, পাতায় ছাগলে খায়, ফল ধরার পর কাঁচাটা দিয়ে তরকারি রান্না যায়, পাকলে ফল তো মাশাআল্লাহ কি মজা, আর বিচি দিয়া শুটকি দিয়ে জাতীয় ফল কিছুই ভালো যায় না, ভুতানাও গরু খায়, ঠিক নেই? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জাতীয় তসবিহ কিছুই ভালো যায় না। পুরোটা পড়লে আমল ভারী, এর দুর্বর্ষ সুবহানাল্লাহ নবী তো পড়ছে যে সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এই তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, ওর লাগছে আরেকটা। আরে পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেওয়া যায় ওই কোনা দিয়ে একটা লাগাও, ওই কোনা আরেকটা লাগাও। আরে লাইন ধরা লাগাইতে থাকো না খালি, আরে লাগাও 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 লাগাও, গাছ খালি লাগাইতেই থাকো না। গাছ লাগানি হারা দিন মোবাইল চিপে এমন আছে, গাছ লাগাইতে রাইতে সারাদিন সারাদিন খবরটা না তোর গাছ লাগানি রাত্রে আমার আটকায় বলে থেকে আমার মোবাইলে কেটে সারাদিন গাছ লাগাই, ঠিক আছে? একটা সূক্ষ্ম কথা বলে শেষ। আচ্ছা, নেকির পাল্লা আল্লাহ কি বলছেন? আলেমরা বললেন আমরা বুঝবে না, আল্লাহ কি বলছেন? নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি না বেশি হইলে জান্নাতি? আম্মা মান না কাসুরাত, কি বলছেন? কাসুরাত বলছেন, কি বলছে? সাকলাত মানে না বেশি, কি বলছে? ভারী হালকা নির্ণয় হয় বেশি দিয়া না, কি দিয়া? পাশের পাল্লা দিয়া। খুব সূক্ষ্ম কথা, ভারী হালকা নির্ণয় হয় কি দিয়া? পাশের পাল্লা দিয়া। কি দিয়া? মানে কি? নেকির পাল্লায় নেকি আছে 1 লক্ষ টন, কত? কম না বেশি? সেটা তো পুরো এই তারাই বুড়েলাম যে বালু দিয়ে 1 লক্ষ টন দিয়ে। তো এবার ঠিক করে কো বেশি না কম? ভারী হয়ে গেছে না? মাথা নিলে গাঁটটা ভেঙে যাবে না? কিন্তু গুনার পাল্লায় গুণা আছে 1 লক্ষ টন সাথে আধা কেজি। এইবার বলেন তো কোনটা ভারী? হ্যাঁ, কোনটা? আধা কেজি বেশি গুনার মধ্যে, তো কোনটা ভারী? 1 লক্ষ টন হয়েও ভারী হয় নাই কেন? পাশের পাল্লার কারণে। অথচ মাত্র নেকির পাল্লায় নেকি আছে 2 কেজি। কয় কেজি? গুনার পাল্লায় গুণা আছে 1.5 কেজি। কোনটা ভারী? তাহলে বোঝা গেল 2 কেজি দিয়েও পাল্লা ভারী করা যায়, 1 লক্ষ কোটি টন দিয়েও পাল্লা ভারী করা যায় না। পাল্লা ভারী না হালকা বুঝতে হবে কি দিয়া। এই জন্য বোঝা গেল এখানে মেহনত করার চেয়ে ওখানে মেহনত বেশি করা দরকার। এখানে মেহনত করে 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 পাল্লা ভারী করছো, কিন্তু নেকির পাল্লা ভারী হয়েছে ঠিক, গুনার পাল্লা 1 কেজি বেশি, তো এই ভারী করা লাভ নাই। বরং নেকি কিছু কম করছো, নফল আমল কিছু কম করছো, কিন্তু গুনাহ ছেড়ে দিছো। তাইলে তোমার ওই অল্প আমলই নাজাতের কারণ হবে। কেন? ওই গুনার পাল্লা হালকা হওয়ার কারণে অল্প আমল দিয়ে এই নেকির পাল্লা সাকুলাত ভারী হয়ে গেছে। বুঝছেন নি কথা? বুঝছেন নি? এই জন্য আমাদের সবচেয়ে বড় টার্গেট থাকবে গুনার পাল্লা খালি করা। বলে গুনার পাল্লা খালি কেমনে করে হুজুর? তো একটু শেষ কথা বলি। এই আমাদের একজন মালিক আছেন, তার নাম গফফার। কি বলেন তো নাম কি? গফফার চিনেননি? চিনেন? কে? আল্লাহ। কি চিনছেন না? এইভাবে চিনলে তো হবে না। এ যুবক একটু খেয়াল করো, গফফার কাকে বলে? দুনিয়ার সব মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য।
প্রতিদিন প্রতি রাত শেষ রাতে মালিক এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই কে কে গুনাহ করছো, আও না আমার কাছে আসো, আমি আসছি তোমারে মাফ করতে, মাফ চাও আমি মাফ করে দিব। বান্দার মনের মধ্যে যদি হতাশা তৈরি হয়, আমার এত গুনাহ আল্লাহ আপনি মাফ করবেন কত? হাদিস থেকে বোঝা যায় কি জবাব আসে, এরে বান্দা তুই গুনাহ করছস যত, বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে যত কতটা একটু বলেন না। দেখ হাদিসে আল্লাহ বলেন, হাদিসে কুদসি মানে আল্লাহ বলেছেন, শব্দ আল্লাহ, শব্দ নবীর বক্তব্য আল্লাহ। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটাও ভরে যায়, ভরতে ভরতে উপরের দিকে উঠতে উঠতে সেই সুদূর আকাশে যায় যদি তার গুনাহ লেগে যায়, হেরে যুবক আকাশ কত দূর? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র, কিন্তু আকাশ কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে ওই আকাশে যায় থেকে, আল্লাহ বলেন এরপরেও যদি বান্দা আমার কাছে মাফ চায়, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার সব গুনাহ খাতা মাফ করে দিব। আমাদের কাজ হলো এখন নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা খালি করা। বলে নেকির পাল্লা ভারী করা, গুনার পাল্লা, এর জন্য করতে হবে কি? তো যা করতে হবে এটা আমার সাথে প্রতিজ্ঞা করেন, বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না। বলেন সবাই, নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। এই এই চিন্তা নিয়ে যদি চলতে পারেন, এই প্রতিজ্ঞা যদি ঠিক রাখতে পারেন, তো নেকির পাল্লা দেখবেন অল্প অল্প নেকি করতে করতে অটোমেটিক ভারী হইতেই থাকবে, আর গুনাহ ছাড়তে ছাড়তে অটোমেটিক গুনাহ খালি হইতেই থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। আল্লাহ অন্তত আমাদের ওই যে গুনার পাল্লা, গুনাহ আছে নেকির পাল্লায় নেকি নাই, আল্লাহ অন্তত ওই দলে আমাদেরকে ফালাইয়েন না। হ্যাঁ, নেকির পাল্লায় নেকি আছে কম, গুনার পাল্লায় গুনাহ বেশি, নিয়ম তো জাহান্নামী, কিন্তু হাসরের মাঠে আল্লাহ নিয়মের ধার ধারে না। আল্লাহ হাসরের মাঠের মালিক, নিজেকে আল্লাহ বলেছেন আমি মালিকই ইয়াউমিদ্দিন, হাসরের মাঠের মালিক। মালিকের কোনো নিয়ম চলে না, মালিক যা ইচ্ছা তাই করে। আমি যা শোনাইলাম এটা নিয়মের কথা, নিয়ম উল্টাই আল্লাহ যে আমার কম আমলের কারণেও জান্নাত দেন, দিতে পারে, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে। ঠিক আছে কথা? কারণ ঈমান না থাকলে আমল করলেও আমল হাউলাইকা হাবিতাত আমালু, আল্লাহ বলেছেন আমল বাতিল। আল্লাহ তাআলা আমাদের ঈমান যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যেন আমাদের অবহেলার কারণে ছুটে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। যে ছাত্ররা আজকে পাগড়ি নিয়েছে, আল্লাহ ছাত্রদেরকে যুগের হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতি হাতে মিটায়ে দেন। মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم رب العالمين। يا الله লম্বা সময় থেকে দ্বীনের কথা শুনেছি বলেছি, কুরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরে শুয়ে আছেন, মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আয় মালিক, নেকির পাল্লা ভারী হয়, গুনার পাল্লা খালি হয়, যেভাবে চললে আমাদের জীবনকে এইভাবে সাজানোর তৌফিক আপনি দিয়ে দেন। আল্লাহ আল্লাহ কোন কারণে যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, আপনার গফফার গুণের বরকতে আমাদের এই গুনার পাল্লাটা আপনি যে খালি করে দিয়েন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন।
বেকারদের কাজের ব্যবস্থা করে দেন, কৃষকের ফসলে বরকত দিয়ে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে এখনো যারা সহযোগিতা করে যাচ্ছেন, মাদ্রাসার উস্তাদ, ছাত্র, শিক্ষক, আয় আল্লাহ, অভিভাবক, এলাকাবাসী সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মারকাজ বানায় দেন আল্লাহ। মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত আপনি কবুল করেন, দারুল দেওবন্দের মতো কবুল করেন। সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন আল্লাহ। যে ছাত্ররা পাগড়ি নিলওয়ালি, ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, আয় মালিক, আয় আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি গো মালিক, আমাদের গুনার দিকে তাকাইলে হাত পাততে লজ্জা লাগে। আপনার রহমতের কথা ভেবে আবার আশাবাদী হই, সে আশা নিয়ে আপনার দুয়ারে বেহায়ার মতো দাঁড়াইছি গো মালিক। জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাহমুদে কারীম বাংলাদেশকে সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের বাচ্চাগুলোর নেককার দিনদার মুত্তাকি বানায়া দেন আল্লাহ। কোন বাচ্চা যেন মা বাবার অবাধ্য না থাকে, প্রত্যেকটা বাচ্চাকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام. আমরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি, আমরা হযরতকে সুন্দরভাবে গাড়িতে পৌঁছার ব্যবস্থা করে দিই। আমরা হযরতের সাথে কেউ আমরা মুসাফা করার চেষ্টা করবো না, হযরতকে অযথাই কষ্ট দিব না। হযরতের পক্ষ থেকে সবার জন্য দোয়া থাকবে, এই জন্য আমরা কষ্ট দিব না। যারা মেহেরবানি দিনী ভাইরা আছে তারাও আবেগ প্রকাশ করি। হযরতকে সুন্দরভাবে স্বেচ্ছাসেবক যারা আছে তোমরা আমি